সোনা মুসলমানেরা যারা সুদের কারবার করে তারা তাদের মায়ের সাথে, কোরআন বলছে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, তারা সমাজের যে কোনো ব্যক্তি হোক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? আমাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। আমাদের নাক কান চোখ মুখ আছে, এই জন্য মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শগত এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, আল্লাহ বুঝাতে চাইলেন হাত পা নাক কান থাকলেই হবে না যদি মানুষের চরিত্র ঠিক না থাকে। এই জন্যই সমাজে বহুত মানুষ আছে তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুরের চাইতে আরো খারাপ। মনে রাখবেন, মনে রাখবেন, শুধু দেখলে মানুষ হলে চলবে না। দেখতে মানুষ জান্নাতে যাবে না। দেখতে ভদ্র মনে হয়, এই ভদ্র বানাবার জন্য রাসূল পাককে পাঠান নাই। রাসূল পাককে পৃথিবীতে পাঠিয়েছেন পুরা জাতির চরিত্রের পরিবর্তন করবার জন্য। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কথাগুলো বুঝলে সামনের নসিহাগুলো বুঝবেন, নসিহাগুলো বুঝবেন। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, আমরা সকলে মুসলমান কিনা? আর একটু বলেন না, কি হইছে আপনাদের? মুসলমান, মুসলমান কেমনে বুঝলেন? কেমনে বুঝলেন? এই যে পিছনে কইছে কালেমা পড়ছে, আর এখানে কিছু, আর এখানে কিছু। আমি এখান থেকে কথা শুরু করে কালেমা পড়েছি। এই যে আমার হাতে আল কোরআন, এই যে, এই যে শুধুমাত্র কালিমা পড়লে, কালিমা জানলে, কালিমা বুঝলে মুসলমান হওয়া যায় না। এই সমাজে যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র পাওয়া যায় ইসলামিক স্টাডিজে পড়ে, কিন্তু হিন্দু খ্রিস্টান আছে না? আছে। এই ডিপার্টমেন্টে, ইসলামিক স্টাডিজ এর ডিপার্টমেন্টে অনেক স্টুডেন্ট আছে মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান। তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, ট্রিপল এমএ করে, এমফিল করে, পিএইচডি ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই যারা পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হলো, কোরআন গবেষণা করে, তারা বেশি জানে না আমরা জানি? কথা বলেন না, কথা বলেন না। যারা কোরআন গবেষণা করেছে তারা জানেন আমরা জানি? তাহলে যেই হিন্দু খ্রিস্টান ভাই বোন কোরআন গবেষণা করে, এমফিল করে, ডক্টরেট ডিগ্রি নিল, তারা মুসলিম? তারা মুসলিম? কথা বলেন। তারা কোরআন জানতো না, তারা কোরআন বুঝতো না, তারা কোরআন পড়তে পারে নাই। তারা আপনার আমার চাইতে বেশি পড়ছে, আপনার আমার চাইতে বেশি বুঝছে, গবেষণা করে, থিসিস করে। এই থিসিস পেপার জমা দিয়ে একজন ভালো ডক্টরেটের পিছনে ঘুরতে ঘুরতে, একজন অ্যাডভাইজারের পিছনে ঘুরতে ঘুরতে এরপরে ডক্টরেট ডিগ্রি নিয়েছে। আমি জানতে চাই তারা জানবার, বুঝবার, পড়বার পরেও মুসলমান নয় কেন? কারণ জানবার, বুঝবার, পড়বার সাথে নাই তাওহীদ আর রিসালাত। এই রিসালাত আর তাওহীদ বিবর্জিত কোরআন গবেষণা, তাওহীদ বিবর্জিত কোরআন পড়া, তাওহীদ বিবর্জিত কোরআন বুঝা কাউকে মুসলমান বানাতে পারে না। তাহলে বোঝা গেল কোরআন জানলে, বুঝলেই শুধু মুসলমান হওয়া যায় না। দিলে যদি আদর্শ এবং চরিত্রগত দিক থেকে আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত না থাকে, আমরা কোনোদিন মুসলমান হতে পারবো না। কথা বুঝছেন নি? কথা বুঝছেন নি?
আরেকটু পরিষ্কার করে বলি, আপনারা বলবেন যাই বলেন আমরা নামাজ পড়ি, এজন্য আমরা মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে কসম করে বলছি, শুধু সালাত পড়লেই আপনি মুসলিম পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবেন না। আমার রাসূলের পিছনে সরকারে কায়নাত, দু জাহানের সরদার রাসূলে পাকের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বা পরেছে, রাসূলের কপালে চুম্বন করেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। রব বলেছেন, পয়গম্বর আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনি তার কপালে চুম্বন করেছেন, আপনার মতো মুখে দাড়ি রাখছে। ইয়া রাসূলুল্লাহ, তার ইন্তেকালের পরে আপনি জুব্বা দিয়ে কাফন দিয়েছেন। একটা নয়, 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1 লক্ষ বার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ, বলেন। এই লোকটা নামাজ পড়তো না, কথা বলেন না কেন? আরে আপনি কোন ইমামের পিছনে নামাজ পড়েন? ও তো রাসূলের পিছনে নামাজ পড়েছে, সে সরাসরি রাসূলের পিছনে নামাজ পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের পবিত্র জুব্বা নিয়ে কবরে গিয়েছে, রাসূল নিজে তার জানাজায় হাজির, এরপরও জান্নাতি। কথা বলে না, কথা বলে না। জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? অপরাধ, অপরাধ, অপরাধ একটা, দিলে যা বিশ্বাস ছিল বাহিরে তা ছিল না, আর বাহিরে যা ছিল দিলে তা ছিল না, অর্থাৎ ভিতর আর বাহির মিল ছিল না। নামাজও ছিল, রোজাও ছিল, দাড়িও ছিল, তাসবিহও ছিল, রাসূলের মুসল্লিও ছিল, বাহির আর ভিতর মিল ছিল না। আল্লাহ বলেছেন তুই জাহান্নামী। এই সমাজে বহুত লোক আছে নামাজও পড়ে, দাড়িও রাখে, তাসবিহও পড়ে, কিন্তু এই সমাজের সবথেকে বড় মুনাফিক, ঠিক কি না বলেন? নাই, বলেন নাই। সুতরাং এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা বোধহয় আমার কথা কষ্ট পাচ্ছেন। আসলে আমি এখনো কিছু বলি না, শুনেন কিছু আসছি, যেহেতু কিছু হক আদায় করে যায়, খুব মনোযোগ দিয়ে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন। এই সমাজ ব্যবস্থা, এই পুরো এলাকা, এই সমাজ নষ্ট করছেন আপনারা। এই যে আপনারা এই যে বসে রয়েছেন আমার সামনে অলি অলিয়ার মতো, ওই সমাজটা নষ্ট করছেন আপনারা সবাই মিল্লা। কারণ আপনারা বলবেন আমরা করছি কি? এই যে আপনারা নষ্ট করছেন, দাড়ি দুড়ি রেখে মনে করতেছেন জান্নাতে চলে যাবেন। কসম রব্বে পাকের জাতের, আমিও দাড়ি রেখেছি, আপনারা অনেকেই রেখেছেন, মনে করতেছেন এই দাড়ি রেখেই জান্নাতে চলে যাব। মনে রাখবেন তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি আজকালকের বহুত হিন্দুরাও রাখে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তুমি ভাব ধরছে, হেও তো ভাব ধরছে, হেও তো ধরছে। কি বুঝেন? আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিলে অথবা ডিজাইন করা স্মার্ট একটা পাগড়ি মাথায় দিলেই তো আল্লাহর ওলি হওয়া যায়। এই চিন্তা বাদ দেন। এই পৃথিবীতে সবথেকে সুন্দর টুপি এবং সবথেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? আমি মিথ্যা বললে বলবেন হয় নাই। শিখের মাথায় পাগড়ি দেখেন নাই? তো আমার আপনার চাইতে তো বহুত ডিজাইন করা পাগড়ি পরে, ভাব তো হে বেশি ধরছে। কি বুঝলেন? এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না। আপনারা বলবেন লম্বা একটা জুব্বা পরে, মাথায় সুন্দর একটা টুপি দিয়া, উপরে চমৎকার একটা রুমাল দিলেই তো বড় শায়েখের মতো মনে হয়, এ বুঝায় বড় পীর সাহেব। আপনাদের জানবার বিষয়, এই পৃথিবীতে সবথেকে লম্বা জুব্বা পরে, মাথার তালুতে সুন্দর করে টুপি দিয়া, সুন্দর রুমাল দিয়া যারা এই পৃথিবীতে বসে থাকে অধিকাংশই ইহুদি। কথা বলেন, কথা বলেন। ইহুদিদের জুব্বা আমাদের চাইতে লম্বা, ওদের টুপি মাথার তালুতে দেয়, দেখছেন না? এখানে দেয়, এর উপরে রুমাল দেয়, তো ভাব তো হে বেশি ধরছে, ভাব তো হে বেশি ধরছে। আপনি কি ধরলেন? আপনি কি ধরলেন? আপনি বলবেন তাদের সব আছে, আমাদের তো তসবিহ আছে, তাদের তো তসবিহ নাই, তাদের তো তসবিহ নাই।
মনে রাখবেন এই সমাজে আমার কিছু ব্রাহ্মণ ভাই বোন আছে, ব্রাহ্মণ, তারাও তাসবিহ পড়ে, তোমার আমার মতো দেখাইয়া পড়ে না। তারা হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, দেখছেন হাতে একটা কাপড়ের ব্যাগ নেয়, এর ভিতরে হাত ঢুকায়, ওখানে তাসবিহ পড়ে, দেখছেন নি? বলেন তাহলে তুমি আর আমি তো দেখাইয়া পড়ি, আর তারা গোপনে পড়ে, ভাব আমার থেকে হে বেশি ধরছে। কথা বলেন না কেন? তাহলে তোমারও দাড়ি আছে, পাবলিকের আছে, তোমারও টুপি আছে, পাবলিকের আছে, তোমারও জুব্বা আছে, ইহুদিদের আছে, তোমারও তসবিহ আছে, ব্রাহ্মণের আছে, তোমারও দাড়ি আছে, হিন্দুদের আছে, সবই তো সমান, সবই তো সমান। কি বুঝলেন? সুতরাং এই ভাব ভঙ্গি ধরে জান্নাতে যাওয়া যাবে না যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, তাওহীদ আর রিসালাত ঠিক না থাকে। এই ভাব সাব ধরে জান্নাতে যাওয়া যাবে। আপনারা সবাই কথা বলতেছেন না, সবাই কথা বলতেছেন না, কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? এবার শুনেন কি বলতেছি, আল্লাহর ওয়াস্তে দু হাত জোড় করে বলছি, কষ্ট পাইয়েন না, শুনেন আগে, শুনেন আগে। এই সমাজ ব্যবস্থা আপনারা নষ্ট করেছেন, শুধু শুনেন কি বলতে চাই। এই সমাজ আপনারা নষ্ট করে এখানে বসে রয়েছেন। আপনারা খবর নেন, আপনাদের বৃহত্তর এলাকায় অনেক দাড়িওয়ালা মুরব্বী আছেন, যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবিহ আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ে, কসম রব্বে পাকের জাতের দাড়িও রেখেছে, নামাজও পড়ে। খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? নাই, নামাজও পড়ে, সুদের কারবারও করে, আবার তসবিহ পড়ে, আবার তসবিহ। শয়তান কিন্তু এই কাম করে, শয়তান কিন্তু এই কাম করে না। শোনা লাগবে, শোনা লাগবে। সোনা মুসলমানেরা যারা সুদের কারবার করে, তারা তাদের মায়ের সাথে, কোরআন বলছে, তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি যুদ্ধের মতো অপরাধ করে। যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, যারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে বেড়ায়, তারা সমাজের যে কোনো ব্যক্তি হোক না কেন, এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। ঠিক কিনা জোরে বলেন? এগুলা নাই সমাজে, এগুলা নাই সমাজে, সমাজে নাই, সমাজে নাই। সমাজ নষ্ট করছে কে? সমাজ নষ্ট করছে কে? আমরা। কোন আমরা? ওরা না, আমরা, ওরা না, আমরা। বৈশা রইছেন, শুনেন না, বৈশা রইছেন, শুনেন না। অনেক সমাজে অনেক মুরব্বী বাবা আছেন, রাগ কইরেন না, আজান হলে মসজিদে নামাজে যান না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে মসজিদে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। কথা বলেন নাই? আর বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, কার বউ কার সাথে ভাগ্য গেল, কার সাথে ভাগ্য গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে, এই নিয়ে চার দোকানে মুরব্বীর টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? এগুলা নাই, এগুলা নাই।